কুসুমের কাছে কামনা করি। আর আজকে রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বলো বন্ধুরা, কেমন ঠান্ডা পড়েছে? তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে সেটা অবশ্যই জানাবে। আর কলকাতাতে বেশ ঠান্ডা ছিল না, কিন্তু এই যে জাকিয়ে মনে হচ্ছে ঠান্ডা পড়েছে। ঠান্ডাতে আমার একদম ভালো লাগে না। এর আগেও ব্লগগুলোতে বলেছি ঠান্ডা মানেই হচ্ছে আমার কাছে কাল, মানে আমার একদম ঠান্ডাটা সহ্যই হয় না। তো এখানে দেখো আমি, মেয়ে আর ছেলে মেলে ঘুমোচ্ছি, আর ছেলেকে দেখো একটু আদর করছি। খুব ভালো লাগে জানো তো, জেগে থাকলে তো একদমই আদর করতে দেয় না, ঘুমিয়ে থাকলে তবু একটু আদর করতে পায়, জেগে থাকলে তো প্রচণ্ড বদমাশি করে, কি বলবো। সারাদিন ছুটে ছুটে বেড়ানো হচ্ছে কাজ, তার মধ্যে থেকে কি বলো তো, আজকে একটা বিশেষ দিন, তার মধ্যে থেকেও মনটা একটু খারাপ। প্রিয়জন যদি কাছে না থাকে দেখবে কিছুই ভালো লাগে না, মনে হয় যেন একটা ফাঁকা ফাঁকা ভাব, কি যেন একটা নেই। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে। প্লিজ আমার ব্লগগুলো একটু ফুল ওয়াচ করে দেখো, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, একটু ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি কিচ্ছু না, বারবার বলছি। তো এখন বিছানা ছেড়ে একদম উঠতে ইচ্ছেই করছে না। মেয়েকে একবার বললাম, বাবু ওট ওট, একটু হাতাহাতি কাজগুলো করে দে, একটু রান্নাবান্না আছে। তো মেয়ে আমাকে বলছে, মা আমার ভালো লাগছে না, ঠান্ডা কাতুরে হচ্ছে আমার মেয়েও, দেখো উঠতেই চায় না। তো আমি এখানে বসে বসে অনেক কিছু ভাবছি, মন খারাপ, রাত্রে একটু কান্নাকাটি করেছি। এটা ব্লগটা একটু অনেক দেরি হয়ে গেছে, কিন্তু পরে তোমরা বুঝতে পারবে এটা কবেকার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখো আমি উঠে গেছি, উঠে যাওয়ার পর ঠাকুর প্রণাম করছি, আমি ঠাকুরকে ডাকি। তো দেখো, ভগবান তো সবাই বিশ্বাস করে, আমিও যতটুকু হোক বিশ্বাস করি ভগবান আছে বলেই আমি আছি, এটাই মনে করি। তো মনটা খারাপ করছে, ভালো লাগছে না, মা নেই, বুঝতেই পারছো যাদের মা নেই তাদের জীবনে কিচ্ছু নেই। মনে হয় যে চারিদিক যেন একটা অন্ধকার, মানে কি যেন একটা হারিয়ে গেছে। সব কিছু যেন কেমন একটা খালি খালি ভাব মনে হয়। বছরের শেষ দিন চলে গেল, বছরের নতুন সময় চলে এলো, তবুও মনের মধ্যে একটা দুঃখ কষ্ট সব কিছুই আছে। তো বাবুরা ওখানে ঘুমোচ্ছে, আর আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন এই জানালাটা খুলে দেবো, মাত্র একটা জানালাই খোলা হয়, এইদিকে জানালাটা একদম আমি খুলি না, কেন প্রচণ্ড পরিমাণে মশা হয়। আর নিচতলা মানে বুঝতেই পারছো, মশার একদম এদিক ওদিক গলি আনাগলি সব কিছু। তো আমাকে ওই যে, আমার তো এখন দেখতেই পাও, যারা আমার ব্লগ মোটামুটি ফার্স্ট থেকে লাস্ট দেখো তারা বুঝতেই পারো, এই জানালা দিয়ে আমি অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলি, এটা ভালো লাগে। তারপরে বাকি যা মর্নিংয়ের কাজকর্মগুলো আছে, একদম আজকের মানে রোজকের গিন্নি হয়ে যাব, একদম ঝটপট করে কাজকর্মগুলো শুরু করে দেবো। তো দেখো ব্রাশ একদম হাতেই চলে এসেছি। এখন এই জামাকাপড়গুলো কাচা হবে, মানে রাত্রে এগুলো কাচা হয়ে গেছে, তো এখন এগুলো ঝটপট করে মেলবো। যারা আমার প্রত্যেক দিনের ব্লগগুলো, মানে ডেলি আমি যে ব্লগগুলো আপলোড করি, তোমরা যারা দেখো তারা মানে তারা সত্যি করে আমাকে প্রচণ্ড ভালোবাসো বলেই আমার পাশে থাকো আর আমার কাছে থাকো, আর প্রত্যেকটা জিনিস তোমরা A to Z অবধি দেখো বলেই আমি হয়তো আগামী দিনগুলো এগিয়ে যেতে পারবো। প্লিজ তোমরা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। বছরের প্রথম দিন হোক না কেন, বছরের লাস্ট দিন হোক না কেন, জীবন সেই একই রকম। আমার জীবনটা সত্যিই একই রকম। হয়তো অনেক দুঃখ কষ্ট আছে যা তুমি মানে আমি পাবলিকে শেয়ার করতে পারবো না, বা আমার উচিতও না করা। নিজের পরিবারে দেখো কোথাও না দুঃখ কষ্ট সব কিছু থাকে, তা বলে আমি সবারই কাছে ভাই ভাই করে কেঁদে কেঁদে বলবো, এটা আমার পক্ষে সম্ভব না গো। আমি মনে করি যেখানে যেটুকু আছি সেটুকু আমার ভগবানের আশীর্বাদ বলতে পারি। আমি যেটুকু পেয়েছি এটুকুতেই আমি খুশি হওয়ার চেষ্টা করব, ভালো থাকার চেষ্টা করব। সব মানুষ তো খুশি থাকে না, দেখো মনের মধ্যে দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে জীবন। বাপের বাড়িতে একরকম থেকেছি, এখানে একরকম, সব কিছু মিলিয়েই হচ্ছে জীবন। মাঝে মাঝে দুঃখ হয় কষ্ট হয়, আবার নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি যে না, আমাকে এটা করতে হবে ওটা করতে হবে, আমাকে হারলে চলবে না। তো হারার কথা এখানে আসবেই না। আমাকে যতবার আমি নিচের দিকে নেমে গেছি ততবার আমি উঠিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। দেখো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমাকে আগে উঠতেই দেবে না, বারে বারে তোমাকে পেছনের দিকে ঠেলে ফেলবে। তো কিন্তু যদি মনের মধ্যে একটা জোর থাকে, একটা ভালোবাসা থাকে, তোমাকে কেউ পিছনের দিকে ঠেলতে পারবে না। তারপরে দেখো রান্নাঘরে এসে এই যে আমি এই কাজগুলো করছি, সকালে এসে এই কাজগুলো করতেই হবে। দুধটার দিকে দেখো গরম করতে দিয়ে দিয়েছি। মানে সকালের কি বলতো, মোটামুটি সকালের রান্নাঘরটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে একদম ভালো লাগে না। আর আমার মেয়ের এখন এত বদমাশি হয়েছে জানো তো, রাত্রের দিকে নাকি ওকে উঠে খিদে পেয়ে যায়, মানে 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়, ঠিক 2টো আড়াইটা বাজলেই নাকি খিদে পেয়ে যায়। ওর সঙ্গে সঙ্গে আমারও ম্যাগি এটা ওটা সেটা খাওয়া হয়ে যায়। তো ও তো আর রান্নাঘরটা সেরকমভাবে গুছিয়ে রাখতে পারে না, এই জন্য আমাকেই করতে হয়। তো চলো আমি এই কাজগুলো ঝটপট করে নিই, তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে বক বক করতে।
খুব দুঃখ হয় জানো তো বন্ধুরা, এক একটা বছর চলে যায়, অনেক কিছু হারিয়ে দিই, অনেক কিছু নতুন নতুন পাই, কিন্তু হারিয়ে যারা যায় না তাদেরকে খুঁজতে গেলে অনেকটাই কষ্ট হয়। বিশেষ বিশেষ দিনগুলোতে হারিয়ে যাওয়া মানুষদের কথা খুব মনে পড়ে। প্রথম হচ্ছে আমার মায়ের কথা, দ্বিতীয় হচ্ছে আমার এক মাসির মেয়ে যাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, আমার দিদা। আমি আমার দিদাকে জানো তো বন্ধুরা প্রচণ্ড ভালোবাসতাম। আমার দিদা আমার কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে, আমার মাও সেম। আমি এইগুলো না পরপর ধাক্কাগুলো না মেনে নিতে পারি না, আমার প্রচণ্ড কষ্ট হয়, আমার জীবনটাও অনেকটা কষ্টের মধ্যে যায়। সব কিছু মিলিয়েই আমি না এখন প্রচণ্ড একা লাগে। আজকের দিনে যাকে আমার পাশে সব থেকে দরকার ছিল সেও আজ আমার জীবনে নেই। আবার এটাও যদি ভাবি আমি স্বার্থপরের মতো কাজ করছি তাহলে আবার ভুল। তারও তো পরিবার আছে, তাদেরকেও তো তাদের সময় দিতে হবে, বলো, সে তো ছেলে। আবার আমি আমার জায়গাটার দিকে তাকিয়ে যখন দেখি যে আমার নিজের মানুষ শুধু আমার কাছে একটু থাকবে ভালো ভালো দিনে, কিন্তু তার মা তো তাকে জন্ম দিয়েছে। সব কিছু ভাবতে ভাবতে না আমি এখন প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। নিজের দিকটা ভাবলে মনে হয় আমি স্বার্থপর, আবার ওর দিকটায় দোষ চাপালে ভাবি ও কেন স্বার্থপর। মনটা না এতটাই কষ্ট, আকুলি বাকুলি, একদম চারিদিকে ছটপট করছে, কান্না করছি, কাজ করছি, দুঃখ হচ্ছে। ফার্স্ট পুজোর দিন আমার মনে পড়ে বিয়ের প্রথম পুজোটা আমার খুব একাকিত্বভাবে কেটেছিল। এই পুজো কিন্তু আজও আমার একাকিত্বই কাটে। কেন জানো তো, ফার্স্ট পুজোতে আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, আমার মহারাজবাবু কিন্তু আমার সঙ্গে ছিল না। আমি আমার শ্বশুর শাশুড়ি ননদ দেওর সবারই সঙ্গে পুজো দেখেছি। যেই মানুষটাকে আমার সব থেকে কাছে দরকার ছিল তাকে আমি পাইনি। এই কষ্টগুলো যেন তো এখন আমার তিলে তিলে খায়। এখন যদি এইসব কথা নিয়ে আমি ওকে বলি, ও প্রচণ্ড রাগ করে, বলে তুমি এইসব কথাগুলো তুলে নিয়ে বসে আছো, যা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু কিন্তু হয়ে গেছে, ভেতরে যে দাগগুলো কেটে যায় না, সেই দাগগুলো যেন তো কোনোদিনও মেটে না। এই কষ্টগুলো যাদের হয় তারাই বোঝে। ঠিক আছে, হয়ে তো গেছে, মানিয়ে তো নিয়েছি, এটার মনের মধ্যে তো রেখেছি আমি। মনটাকে না অনেকটা চেষ্টা করি শান্ত করার, রাগ না করার, সুন্দর করে গুছিয়ে সংসার করার। হয়তো ভেঙে যায়, আবার নিজেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করি। আমার ছেলেটাকে কি বলবো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই রুমের অবস্থাটা দেখতে পাচ্ছ। কেউ কিন্তু থাকে না এই রুমে, কিন্তু এই রুমটার অবস্থা দেখো। সারা দিন আমার ছেলে কি করে কি বলবো জানো না, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, ভালো লাগে না। আমি মাঝে মাঝে না বিরক্ত হয়ে যাই, আমার কথা কেউ শোনে না গো। সারাদিন আমি যে রোবটের মতো কাজ করি না, আমি এখন না ক্লান্ত হয়ে যাই। ভাবি ভগবান কবে আমাকে একটু শান্তি দেবে, একটু শান্তি দিলে মনে হয় আমি একটু ভালো হয়ে বাঁচতে পারি। ছোটোবেলায় এই যে 1 জানুয়ারিটা আমরা কাটাতাম খুব আনন্দ সহকারে। বেশ 5 টাকা করে চাঁদা তুলতাম, এর বাড়ি থেকে তেল, এর বাড়ি থেকে চাল, এর বাড়ি থেকে ডাল, একটা করে ডিম। কি হতো বলো তো, খিচুড়ি, ডিম ভাজা আর চাটনি। ইস, খিচুড়ি হয়তো আধাটা পুড়েই যেত, রান্না তো করতে পারতাম না, কিন্তু ওই যে আনন্দ। এখন সেই আনন্দগুলো আর নেই। কবে থেকে যে একটা পিকনিক করিনি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো সেরকমভাবে বাইরে বেরোই না, যেটা বেরোয় সেটা তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাই। যাওয়ার মধ্যে ওই গড়িয়াহাট লেক মল, আর এদিকে সাউথ সিটিও অনেক দিন ধরে যায়নি। এই হচ্ছে আমার জীবন। তো চলো, যাই হোক না কেন, জীবন তো জীবন, জীবনকে একদম সবসময় একদম চাঙ্গা করে রাখতে হবে। তো এখন আমি এই দেখো বিস্কুট আর চা খাবো। কি বলো তো, আমার ছেলে মেয়েকে বলছি বাবু কোন বিস্কুট খাবে, আমার ছেলে আবার এটা খেতে চাইছে না। তো চাটা একদম গরম গরম চা খেয়ে দিয়ে দেখো আমি কি করতে এসেছি বলো তো, সবজি কাটতে। আর গাজর বিনস, এখন শীতকালের সবজিগুলো দেখে কি লোভ লাগে, মনে হয় কাঁচা সবজিগুলো যেন ঘস 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 করে খেয়ে নিই। কার কার এরকম মনে হয় যে কাঁচা সবজিগুলো ঘস ঘস করে খাই, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমাকে আবার ছাগল মনে করো না, সত্যি কথা, কাঁচা সবজি খেলে আবার ছাগল হওয়া যায় না। তোমরা তো আমার এত সুন্দর সুন্দর পরিবারের মানুষজন আছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আশা করি আগামী দিনগুলো তোমাদেরকে সব সময় পাশে পাবো, তাই না বন্ধুরা? বলো, পাশে পাবো তো, না হাতটা ছেড়ে চলে যাবে বলো? তারপর দেখো আজকে কিন্তু আমি এই ভাঙা ভাঙা যে চালটা হয় সেটা দিয়ে করছি না, আজকে আমি এবারে খুব সুন্দর একটা দেখো রাধে 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 বন্ধুরা, দেখো দেখো মেয়েরা গুল্লু সোনাকো দেখো টুকি বাবাটা, আমার বাবুটা নতুন জামা পরবে নাকি আর বাবুটা? বলো হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ড। আমার ছোনা বাবা, আমার ছোনা বাবা, আমার ছোনাটা এবার ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠবে। গুড মর্নিং, নিউ ইয়ার।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের মনের মধ্যে যা যা ইচ্ছা আছে, আশা আছে, যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। আবার ভালো থেকো, সুস্থ থেকো, এটাই সবসময় ভগবানের কাছে, আমার গোপু সোনার কাছে কামনা করি। আর আজকের ব্লগটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো এখন আমার গোপু সোনাকে উঠাচ্ছি। ওইদিকে আমার রাইসের জন্য চালটা মানে ভাতটা হয়ে গেছে। তো গোপু সোনাকে এখন মিষ্টি জল দেবো, দিয়ে রান্নাটা ঝটপট করে আজ খুব সুন্দর করে গোপু সোনার পুজো করবো। নতুন নতুন জামা নিয়ে এসেছি। তো চলো, ব্লগটা দেখতে হবে। সম্পূর্ণ ব্লগটা না দেখলে কিন্তু মজা নেই। তো চলো, এবার গোপু সোনাকে খাওয়াতে হবে। তো এখানে দেখো 1 জানুয়ারিতে আমি আমার গোপু সোনাকে কি দিচ্ছি বলো তো? কেক। বাবুর জন্য কেক নিয়ে এসেছিলাম। আমার ছেলে মনে হয় ভিডিওটা করেছে, একটু উল্টো হয়ে গেছে। আসলে ওদেরকে ভিডিও করতে বললে এটাই হয়। কি বলো তো, সবাই আছে, বড়মশাই নেই। বড়মশাই গেছে তার বাড়িতে। ও প্রত্যেক বছর না ও মা বাবার সঙ্গে কাটায়। আমার যেহেতু মেয়েটা অনেকটাই বড় হয়ে গেছে, পড়াশোনা টিউশনি খুলে গেছে, এই জন্য আমি যেতে পারি না। তো এই জন্য মনটা খারাপ করছে। আমি যদি আবার ভাবি যে তুমি আমাদের কাছে কেন থাকলে না, তুমি কেন বাড়ি চলে গেলে, সেটা তো স্বার্থপরের মতো কাজ হয় না। তারও তো ছেলে, বলো, আমি তো আমার ছেলে মেয়েকে নিয়ে আছি। তো সেই জন্য ও যখন যেখানে যেতে চায় আমি কোনো দিন বাধা দিইনি। ও যদি বলে এখানে যাব, আমি বলি ঠিক আছে চলে যাও। যদি না করি না, তাহলে জীবনে যেন তো সব কিছু পাওয়া যায় না। তো এখন রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ রান্নাঘরে কাজকর্ম শুরু করে দিয়েছি। জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দিয়েছি। আমার মোটামুটি 2বার কাচাই হয়ে যায়। একটু একটু করে জমা হয়ে গেলে সেগুলো আমার ভালো লাগে না, ওই জন্য কেচে মানে মোটামুটি মেলে রেখে দিই। এখন তো শীতকাল বলে জামা কাপড় শুকোতেও চায় না। তো এখানে চিকেন নিয়ে আসা হয়েছে, আর এখানে দেখো সব কিছু আমি একদম রেডি করে নিয়েছি। আর চিকেন আর রাইস করতে আমার খুব একটা সময় লাগে না, ভাত ডাল করতে আমার আবার অনেকটাই সময় লাগে। আর আমরা 3 জন খাবো, আর আশেপাশে একটু সবাইকে দেবো। আমার বাড়ির কী বলো তো, আশেপাশে বাচ্চাদেরকে আমি সত্যি করে খুবই ভালোবাসি। এই জন্য এখানকার সব বাচ্চারা আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমি একটু ভালো মন্দ কিছু রান্না করলে না সবাইকে দিয়ে খাওয়ার চেষ্টাটা করি। আসলে কি বলতো, একা একা খেতে ভালো লাগে না। তার মধ্যে তোমাদের দাদা ভাই নেই, একটু মনটা খারাপ করছে। একটু আগে একটু রাগারাগি হয়ে গেছে। মানে রাগারাগি হলে ও ফোন নাম্বারটা আমার ব্লক করে দেয়, আমিও ফোন নাম্বারটা ব্লক করে দিই। আবার রাগটা কমে গেলে তখন খুলি। আমি কিন্তু খুলতে চাই না, আমার প্রচণ্ড রাগ। আমার মনে হয় দরকার যখন হবে তখনই ফোন করে নেব। আসলে ভালো লাগে না, জানো তো। মনে হয় যে একটু যদি আজকের দিনে কাছে পেতাম তাহলে হয়তো খুব ভালো হতো, কিন্তু ও তো একটু অন্যরকম। ও বাড়িতে গিয়ে আবার ফোন করেছে। মারাও আজকে মোটামুটি, আমার শ্বশুরবাড়িতে পোলাও হয়েছে, মাটন হয়েছে, মা ফোন করেছিল। আবার ওদের মুখের দিকে চেয়ে বলি ঠিক আছে চলো। ও তো মোটামুটি ওর তো ওর মায়ের কাছে আছে, আমার ছেলে মেয়ে যেমন আমার কাছে আছে তেমনি ওর কাছে তো আছে, এটাই মনের মধ্যে আনন্দ রাখি। তো এখন ঝটপট করে এসে দেখো পেঁয়াজগুলো আমি ঝটপট করে কেটে এই দেখো আমার রাইসটা হচ্ছে, আর কারেন্ট চলে গেছে বলে অন্ধকার লাগছে। এই 1 জানুয়ারিতে এরকম হলো যে কারেন্ট চলে গেছে। মানে কলকাতাতে কারেন্ট খুব কম যায়, কিন্তু 5 জানুয়ারিতে পুরো অন্ধকার করে দিয়ে চলে গেছে। তোমাদেরকে যে ঠিক করে ভিডিওটা দেখাবো সেটাও দেখো হচ্ছে না। তো এই দেখো আমার ফ্রাইড রাইসের জন্য এই যে আলু সেদ্ধ করা চালটাকে এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিসে বলো তো? এই দেখো গাজর, বিনস আর ক্যাপসিকাম, একটু ঘি দিয়ে দেবো। আর এখানে দেখো চিকেনটা রেডি করেছি। চিকেন হবে আর ফ্রাইড রাইস হবে, পায়েস করতে হবে। দেখি পায়েসটা কখন করছি। তো চলো আজ একদম রোজকের গিন্নির মতো ঝটপট করে কাজগুলো করে ফেলি। আর তোমরা আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। আর আজকের ব্লগটা কিরকম হয়েছে সেটা তো কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওরে বাবারে পড়ে যাচ্ছে দেখো টুকটুক করে। একটু করে দেবো আর এরকম করে আমি ছাড়বো।
তো সংসারের সমস্ত কাজ করে এখন চলে এসেছি পুজোর রুমে। দেখতেই পাচ্ছ পুজো করব, ফুল টুল কিনে নিয়ে এসেছি। আর এই জামাগুলো আমি গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছি বাবুদের জন্য, মানে আমার বড় বাবুর জন্য কিনে নিয়ে এসেছি। এরকম দুটো নিয়ে এসেছি, তো রাত্রেই জল কাচা করে দিয়েছি। আর এই গোপু সোনার জানো তো পুজো করতে আমার প্রচণ্ড ভালো লাগে। আগে পুজো ব্যাপারটা আমি সত্যি করে পছন্দও করতাম না, আর ভালোও লাগতো না। এখন যেন কি বলতো, এখন যত দিন যাচ্ছে তত যেন ঠাকুরের প্রতি ভক্তি, পুজো পাঠ, তো সব কিছু এখন আস্তে আস্তে না চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে একটা শান্ত শান্ত ভাব চলে এসছে। তো এইসব নিয়েই আমি থাকতে সত্যি করে খুব খুব ভালোবাসি আর নিজেকে ভালো রাখার চেষ্টা করি। তো এখন আর কথা বলবো না, আমি আমার গোপুসোনাকে পুজো করছি। তোমরা মনোযোগ দিয়ে গোপুসোনার পুজোটা দেখতে থাকো। তো আমার গোপুসোনার পুজো হয়ে গেছে। পুজো হওয়ার পর বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে দেখো এখন আমরা চলে এসেছি খেতে। তো যাদেরকে দেবো সেই খাবারগুলো তুলবো। এখন আমি, ছেলে আর মেয়ে তিনজন মিলে খাবো। আজকে আমি তোমাদের দাদাভাইকে অনেক মিস করছি, অনেক অনেক অনেক, সত্যি করে ভালো লাগছে না তিনজন মিলে খেতে। যেহেতু আজকে 1 জানুয়ারি, তো তোমরা কীভাবে 1 জানুয়ারিটা কাটিয়েছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের 1 জানুয়ারির ব্লগটা তোমাদের কীরকম লেগেছে সেটাও অবশ্য জানাবো। আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। আজকের জন্য বিদায় নিলাম, টাটা, বাই বাই, লাভ ইউ ফ্রেন্ড।